হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের ফিলোসফি আইডিসি পেপারের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং তার পুরো উত্তর শেয়ার করব। তোমাদের বলে রাখি, তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে আইডিসি সাবজেক্ট ফিলোসফি রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের আজকে আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইতিবাচক শান্তি এবং নেতিবাচক শান্তি বলতে কী বোঝো। এটা কিন্তু তোমাদের এই আইডিসি সাবজেক্ট ফিলোসফির একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব ভালো করে এই প্রশ্নটা তৈরি করবে, আমি উত্তর তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে সেমিস্টারে যাদের ফিলোসফি আইডিসি আছে তারা কিন্তু একই তোমাদের সিলেবাস, কোনো ডিফারেন্স নেই। তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারে ফিলোসফি আইডিসি যাদের রয়েছে সিলেবাস কিন্তু সকলের জন্য একই, ঠিক আছে? তো তোমাদের তিনটে সেমিস্টারের জন্যই এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার আমি তোমাদের বলে রাখি, কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে তোমাদের নর্মালি 15 মার্কসের দুটো ব্রড প্রশ্ন এবং 2 মার্কসের 10টা এমসিকিউ। তাহলে তোমাদের কি দাঁড়াচ্ছে, ওদিকে হলো 15 দুটো 30, আর এদিকে তোমাদের 2 মার্কসের 10টা মানে 20, 50-এ তোমাদের রিটেন এক্সাম হবে ফিলোসফি আইডিসির। এবার এক্ষেত্রে অনেক কলেজে কিন্তু তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আলাদা হলেও হতে পারে। আমি এটা তোমাদের একটা কলেজের এক্সাম্পল দিলাম, নর্মালি এটা হচ্ছে। এবার কোনো কলেজে ধরো তোমাদের হতেই পারে যে এমসিকিউর জায়গায় এসিকিউ নিচ্ছে, এরকমও হতে পারে কি তোমাদের 15 মার্কসের জায়গায় 10 মার্কসের কোয়েশ্চেন আসছে। তো তোমাদেরকে আজকে যেই আনসারটা প্রোভাইড করছি এটা কিন্তু 15 মার্কসেরই আনসার। যদি 10 মার্কসে এসে থাকে তাহলে তোমরা এখান থেকে একটু কাটছাট করে নিজেদের মতো করে আনসারটাকে মডিফাই করে নিও। এবার তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের ফিলোসফি আইডিসির অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি হলো 9163713838। স্ক্রিনে দেখো নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নম্বরে কিন্তু সরাসরি যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। এবার তোমাদের বলে রাখি, এই ফিলোসফি আইডিসির ইংলিশ এবং বেঙ্গলি বোথ ভার্সনে কিন্তু নোটস রেডি করা রয়েছে। অনেকেরই সময় হয় না, যার জন্য তোমরা নোটস পারচেস করতে চাও। সেক্ষেত্রে কিন্তু বলে রাখি, তোমাদের নোটস আমি সমস্ত কিছু তৈরি করে রেখেছি। সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা একটা ন্যূনতম টাকার মাধ্যমে কিন্তু এই নোটসগুলো পারচেস করে নিতে পারো। কোনো রকম কিছু কনফিউশন থাকলে তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ ওর কল করে কিন্তু সমস্ত ডাউটস ক্লিয়ার করে নিতে পারো। এবার চলে আসি তোমাদের প্রশ্নে। তোমাদের প্রশ্নটা আমি প্রথমেই বললাম, ইতিবাচক শান্তি এবং নেতিবাচক শান্তি বলতে কি বোঝো, অর্থাৎ পজিটিভ পিস অ্যান্ড নেগেটিভ পিসের সংজ্ঞা পড়বো আমরা। চলে আসছি, দেখো জোহান গ্যালটন শান্তি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, শান্তি হলো এমন এক শক্তি বা শক্তির মধ্যে বিদ্যমান ক্ষমতা যা দ্বন্দ্ব বৈরিতাকে সহানুভূতিতে পরিণত করে কোনো প্রকার হিংসাত্মক কর্ম ছাড়াই। বাই পিস উই মিন দ্য ক্যাপাসিটি টু ট্রান্সফর্ম কনফ্লিক্টস উইথ এমপ্যাথি উইদাউট ভায়োলেন্স অ্যান্ড ক্রিয়েটিভলি আ নেভার এন্ডিং প্রসেস। নেক্সট দেখো, শান্তিকে শান্তি মতবাদকারীরা মূলত দুই ভাগে ভাগ করেন, ইতিবাচক বা হ্যাঁবাচক বা পজিটিভ পিস অ্যান্ড নাবাচক বা নেতিবাচক বা নেগেটিভ পিস। সমাজের সর্বস্তরে ইতিবাচকভাবে সহিংসতা সকল প্রকার দ্বন্দ্ব প্রতিরোধমূলক ব্যবস্থাকে নির্দেশ করে হ্যাঁবাচক শান্তি বা পজিটিভ পিস। ভীষণ ইজি মেথডে কিন্তু তোমাদের এই আনসারটা তৈরি করা হয়েছে। তোমরা খুব ভালো করে যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু আশা করছি তোমাদের এই আনসার বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাও যদি কোথাও কিছু ডাউটস থেকে থাকে তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের ডাউটস ক্লিয়ার করার চেষ্টা করব। নেক্সট দেখো, এই হ্যাঁবাচক শান্তি বা ইতিবাচক শান্তিকে 8 রকমভাবে দেখানো যায় বা এই 8টি ব্যবস্থার ওপর ইতিবাচক শান্তি নির্ভর করে। ফার্স্ট, সুপরিকল্পিত এবং কার্যকরী সরকারি ব্যবস্থা, ওয়েল ফাংশনিং গভর্নমেন্ট। নেক্সট, সম্পদের সমান বিতরণ, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। থার্ড, তথ্যের অবাধ প্রবাহ, ফ্রি ফ্লো অফ ইনফরমেশন।
প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক, গুড রিলেশন উইথ নেইবার্স। উচ্চ স্তরের মানব সম্পদ, হাই লেভেল অফ হিউম্যান ক্যাপিটাল। অন্যের অধিকার স্বীকার করা, অ্যাকসেপ্টেন্স অফ দ্য রাইটস অফ আদার্স। 7 দেখো, দুর্নীতির নিম্ন স্তর, লো লেভেল অফ করাপশন। অ্যান্ড দ্য লাস্ট, পরিবেশ বা এনভায়রনমেন্ট। ইতিবাচক শান্তির যেই 8টি ব্যবস্থা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু 8 পিলার্স অফ পজিটিভ পিসও বলা হয়। এবার তোমাদের এক্সামে যদি আসে 8 পিলার্স অফ পজিটিভ পিসের নাম লেখো, তখন কিন্তু তোমরা এই 8টা ব্যবস্থার কথা লিখে আসবে। আচ্ছা, নেক্সট প্যারা দেখো। ইতিবাচক শান্তি মূলত এই 8টি পরিস্থিতির উপর নির্ভর করে। মনুষ্য সমাজ এবং ক্ষমতা গঠনের লড়াই শান্তির পরিবেশ বা শান্তির বাতাবরণ তৈরির জন্য কখনোই উপযুক্ত নয়। ইতিবাচক শান্তির পরিবেশ হবে এমন যেখানে উন্নত মানের জীবনধারার চেয়ে সহিংসতা এবং শান্তি পরিবেশকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নেক্সট প্যারা, ইতিবাচক শান্তির পরিবেশ হবে এমন যেখানে একটি সুপরিচালিত সরকার থাকবে, যে সরকার ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য সমানভাবে কাজ করবে। সকলের সুবিধা অসুবিধা সকল কিছুই এই সরকার নিষ্ঠার সাথে পরিচালনা করবে। সম্পদের সমানভাবে বিতরণ করা ইতিবাচক শান্তির এক অন্যতম পরিস্থিতি। সমাজে অবস্থিত সকল মানুষের কাছে অর্থ সম্পদ যেমন সমানভাবে বিভাজিত থাকে, সম্পদের অবস্থান যদি সকলের কাছে সমান হয় তবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সহজ হবে। বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থায় শান্তি রাখার জন্য সবার কাছে ইনফরমেশন সমানভাবে থাকাটা জরুরি। এবং ইতিবাচক শান্তির এক অন্যতম পরিস্থিতি হলো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সে প্রতিবেশী হতে পারে গৃহের পার্শ্ববর্তী বা রাজ্যের পার্শ্ববর্তী, রাজ্যে বা দেশের পার্শ্ববর্তী দেশ। পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে সর্বদাই সুসম্পর্ক বজায় রাখাটাই ইতিবাচক শান্তি প্রতিস্থাপনের অন্যতম উপায় বা মাধ্যম। নেক্সট প্যারায় চলে আসছি। দেখো, সমাজে মানুষের অবস্থান উচ্চ পর্যায়ে হতে হবে এবং নিজের সাথে সাথে অন্যের অধিকারও স্বীকার করতে হবে। সমাজে বসবাসকারী একজন ধনী ব্যক্তির যতখানি অধিকার, একজন দরিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তিরও অধিকার ঠিক ততখানি। অর্থাৎ পজিটিভ পিস সর্বদাই অন্যের সম অধিকারের দাবি রাখে। যে সমাজে দুর্নীতির স্থান যত নিচে থাকবে সেই সমাজ তত বেশি শান্তিপূর্ণ হবে। সমাজের পরিস্থিতি যত বেশি ভালো হবে সমাজ তত বেশি উন্নত হবে, শান্তিপূর্ণ হবে। অর্থাৎ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে ইতিবাচক শান্তি প্রতিষ্ঠার জন্য এই সকল শর্তাবলী পূরণ করা একান্ত প্রয়োজনীয়। দারিদ্রতা নিপীড়নতা কমিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইতিবাচক এই সকল শান্তির উপায় অবলম্বন করতে হবে। এছাড়াও ইতিবাচক শান্তিকে বোঝাতে গিয়ে কাঠামোগতকরণ, স্ট্রাকচারাল ইন্টিগ্রেশন, আশাবাদী অপটিমিস্টিক, প্রতিরোধমূলক প্রিভেন্টিভ এবং শান্তিপূর্ণ উপায়ে শান্তি প্রতিষ্ঠা, পিস বাই পিসফুল মিনস হিসেবে বোঝানো হয়ে থাকে। জোহান গ্যালটন তার জার্নাল অফ পিস রিসার্চে বলেছেন, ইতিবাচক শান্তির স্থান নেতিবাচক শান্তি থেকে অনেক উপরে। পজিটিভ পিস অ্যাজ আ হায়ার দ্যান দ্য নেগেটিভ পিস। কতকগুলি গঠনমূলক কার্যাবলীর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার অন্য নাম হলো ইতিবাচক শান্তি বা পজিটিভ পিস। তাহলে পজিটিভ পিসের সংজ্ঞা এবং 8 পিলার্স অফ পজিটিভ পিস অর্থাৎ ইতিবাচক শান্তির 8টি ব্যবস্থা সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এবার আমরা আলোচনা করব নেতিবাচক শান্তি অর্থাৎ নেতিবাচক শান্তির সংজ্ঞা। নেতিবাচক শান্তি বলতে বোঝানো হয় সহিংসতার প্রত্যক্ষ অনুপস্থিতিকে, হিংসার অভাব এবং হিংসার ভীতিমূলক পরিস্থিতির অভাবকে বোঝানো হয়ে থাকে। নেতিবাচক শান্তির চিন্তা বলতে বোঝানো হয় যে কিভাবে বা কিসের মাধ্যমে বা কোনো চিন্তাভাবনা না থাকার মাধ্যমে আমরা শান্তিকে ভালোভাবে বুঝব বা তুলে ধরতে পারবো। সরাসরি হিংসার অনুপস্থিতি হচ্ছে নেতিবাচক শান্তি, যে অবস্থায় কোনো বিদ্বেষ, লড়াই, হিংসা, দ্বন্দ্ব, ঝগড়া, মারামারি কিছুই থাকবে না। এই পরিস্থিতিতে আলোচনার সামনাসামনি বোঝাপড়ার মতো কিছু কৌশলের সাহায্য নেওয়া হয়। এছাড়া খুব ভালোভাবে নেতিবাচক শান্তি বোঝাতে অহিংসা ব্যবস্থা গ্রহণ করাকে বোঝানো হয়ে থাকে। অহিংসা হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে সরাসরি যুদ্ধের পরিস্থিতি পরিহার করা যায়। নেক্সট বা লাস্ট প্যারা শেয়ার করার আগে তোমাদের আরও একবার বলে রাখি, আমি কিন্তু তোমাদের আইডিসি পেপার ফিলোসফি অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারে আইডিসি ফিলোসফি নিয়েছো তারা যদি আমার কাছে পড়তে চাও তাহলে কিন্তু তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163
713838 এবং তোমাদের কিন্তু বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনের নোটস রেডি করা রয়েছে। PDF আকারে তোমাদেরকে আমি নোটসগুলো প্রোভাইড করে থাকি। তোমরা যারা ফিলোসফি আইডিসির নোটস নিতে চাও তোমরা কিন্তু আমার সাথে এই নম্বরে যোগাযোগ করে নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবং তোমাদের যদি আরও কিছু ডাউটস থেকে থাকে তাহলে কিন্তু তোমরা মেসেজ আর কল করে কিন্তু সেই ডাউটসগুলো ক্লিয়ার করে নিতে পারো। এবং আজকে যে নোটসটা শেয়ার করেছি সেটা সম্পর্কে যদি তোমাদের কিছু কনফিউশন হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারো। ফিল ফ্রি টু আস্ক মি এনি কোয়েশ্চেন, আমি চেষ্টা করব তোমাদেরকে সমস্ত আনসার বুঝিয়ে দেওয়ার। ওকে, চলে আসছি লাস্ট প্যারায়। সামাজিক সকল প্রকার স্থিতিশীলতা বজায় রাখা প্রত্যেকের উপর এক ধরনের পারস্পরিক নির্ভরশীলতাকে বোঝানো হলো এক ধরনের নেতিবাচক শান্তি। নেতিবাচক শান্তি প্রতিষ্ঠাতারা দাবি তোলেন যে মহাবিশ্বে শান্তি স্থাপনের জন্য হিংসামূলক সকল কর্ম বা হিংসাকেই পরিত্যাগ করতে হবে। কিন্তু শুধুমাত্র সহিংস পরিস্থিতিতেই নয়, বিশ্ববাসীর মধ্যে যে মানসিক অভিন্নতা তা দূরীকরণের মাধ্যমেও নেতিবাচক শান্তি প্রতিষ্ঠা করা হয়ে থাকে। নেতিবাচক শান্তিতে সর্বদাই বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। তাহলে এই ছিল আজকে তোমাদের 15 মার্কস অর 10 মার্কসের একটা গোটা ফিলোসফি আইডিসির ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তোমরা এই আনসারটা চাইলে তোমরা নোটসটা খাতায় তুলে নিতে পারো এবং তোমাদের কিন্তু এর পরের ভিডিওগুলো থেকে সমস্ত অধ্যায় ধরে ধরে আমি কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো শেয়ার করতে থাকবো। তোমরা অতি অবশ্যই এরম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর চাই আমার থেকে তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তর আলোচনা করে দেওয়ার। এবং তোমাদের বলে রাখি আমি কিন্তু এই পেপারের অর্থাৎ ফিলোসফি আইডিসি পেপারের অনলাইন ক্লাসেস করাই। তোমরা আমার নাম্বারটা ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।